Ashit Sound Dosha, DJ Baki, Dosha 1 number 4. মাঝানো কইয়া মা এই চম্পকনা আগরে গো রান্না করে মাঝানো কা আরে চম্পকনা গোরে গো রান্না করে মাসানুকা সকের ধনি দিশানো কা দেখো দাদি পূজার ভাত গো সঙ্গে ধনি দিয়ে সানুকা বাদে পুরারে ভাত গো আলু ভাজি আর কলা ভাজি আমি কলা ভাজি আর পটল ভাজি মাগো সারা রাত ধরে গো রান্না করে মাসানুকা চম্পকনা গোরে গো রান্না করে মাসানুকা পিঠা করে আর পায়েস রান্না সারা রাত ধরে গো পিঠে করে আর পায়েস খাবি সারা রাতি ধরে গো সাতো হাড়ি আজ ভাদিরা দিলাম গো সাতো হাড়ি ভাদিরা দিলাম পাঁচানো আজ চলে রান্না করে মাছানুকা দিয়া সংখের ধনি গো রান্না করে মাছানুকা রান্না করে সানুকা ময়া মারে হাতে জল দিল গো আর রান্না করে মাছানুকা ভাতে জলো দিল গো শঙ্কের ধনি দিয়ে সানুকা আজ শঙ্কের ধনি দিয়ে সানুকা ভাগো রান্না সাঙ্গ করে গো আর রান্না করে মাছানুকা দিয়া সংখের ধনি গো রান্না করে মাছানুকা তাই তো হ্যাঁ আমি তুই এক এক করে সব কিছু রান্না করেছি কিন্তু এখন হ্যাঁ আমার মাসি কোথায় গেল ও মাসি মাসি গো ওরে মা শানুকা মাসি দেখো না মাসি আমি এক এক করে সব কিছু রান্না করেছি কিনা খুব সুন্দর হয়েছে রে মা কিন্তু এখন তো অনেক রাত গো মাসি এই রাতে আজ আমরা কি করবো বলো তো ওরে মা শানুকা মাসি এখন অনেক রাত রে মা হ্যাঁ মাসি তুমি ওই বারান্দায় ঘুমাও আর আমি এই ঘরের মধ্যে ঘুমাই মা বেশ বললি তো মাসি হ্যাঁ আপনার বয়স হয়েছে আপনি এই ঘরের মধ্যে ঘুমাবে আর যেইটুকু রাত আছে এই বারান্দাতে ঘুমিতে আজ আমি এই রাতটুকু শেষ করি তো মাসি বেশ আমি এখন ওই বারান্দাতে ঘুমাতে যাই ওরে ওরে শানুকা তুই কি মনে ভেবেছিস আমি তোর মাসি না 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 শানুকা আমি তো সর্বনাশ করতে এসেছি তোর স্বামীর কাছে গিয়েছিলাম কিঞ্চিত পূজার বিনিময় মোর মস্তক মধ্যে হাতালের বাড়ি আর বাড়ি হতে পুকুরের মতো দুত্তুর করতে দিয়েছে সেই অপরাধে আমার এই উদ্গারিত বিষ ফেলে দিয়ে গেলাম পান্তার হাড়ির মধ্যে প্রাতকালে ছয় পুত্র খেলে এহ ধাম করিয়া পরিত্যাগ পরলোকে করিবে গমন কাতর হইয়া বেনে পুষ্পাঞ্জলি দেবে আমারি চরণ ওরে মা শানুকা ওরে মা সকাল হয়ে গেছে ওরে মা শানুকা
ওরে মা প্রভাত হয়ে গেছে। এই মাসি গো, মাসি, আমি এই কানে ঘুমিয়ে পড়েছিলাম গো মাসি। ভোর রাতে আমি একই স্বপ্ন দেখেছি গো মাসি। স্বপ্ন দেখলি রে মা? জানো মাসি গো, ভোর রাতে এই স্বপ্ন দেখেছি প্রমাণকারী যেন আমি সর্বস্ব সব আমি হারিয়ে ফেলেছি। ওরে মা শালকা, এ তোর মনের ভুল রে মা। এসব কথা নিয়ে চিন্তা করিস না রে। ঠিকই ভোর বেলাতেই কাল স্বপ্ন দেখলাম মাসি গো। ওরে মা শালকা, ও মাসি। তোর মনের ভুল রে মা। এই তো প্রভাত হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে তো। তাই আগে তো 6 পুত্রকে খেতে দিত, হ্যাঁ মাসি। তারপরে তো প্রজাগণকে দিস রে মা। আমি এখন আসি রে মা। ও মাসি, কিভাবে চলে যাবে মাসি? আজ আমায় কত কিটা রান্না করতে বলে, আজ আমায় নতুন পূজার বিধান দিয়েছো। আমায় গৃহ পরিত্যাগ কেন করবে তুমি? এই খাওয়া দাওয়া না করে তুমি যেও না গো মাসি। ওরে মা শালকা, আমার বাড়ি দেবীর পূজা না হলে আমি কারোর বাড়ি খাই না রে মা। মাসি, আমি আবার আসবো রে মা। ও মাসি, আজ আমি মাসিমা বলে হয়তো পরিচয় কোনোদিনে পেতাম না। আজ মাসির পরিচয় যখন দিলে গো মাসি, অন্য এক সময় বুঝে আমার গৃহেতে আবার এসো মাসি। আবার আমি আসবো রে মা। ওরে মা শালকা, বলো মাসি। ওই পান্তায় আগে তো 6 পুত্রকে খেতে দিবি, তারপরে তো প্রজাগণকে দিস রে মা। তোর পুত্ররা অনেক দিন বাঁচবে রে। আমি তাই করবো। ও মাসি, মাসি, এই মেয়েটি ওই যে প্রীতম বয়সে চলে গেল, এটা হলো আমার মাসিমা। মাসিমা, তাহলে আমার দিদা চলে গেল কেন? দেখ বাবা, ওই আজকেকার দিনে না বাবা, খুব জোরে ক্ষুধা লেগেছে, গরম গরম ভাত দাও, মাছের মাথাটা আমার দাও। ওর ক্ষুধা লেগেছে, খিদে লেগেছে। দেখে বাবা, সারা আমার ব্যক্তিগত। বাবা তুই যা চাইছিস তাও পাবি না। দেখ আজকেকার দিনে কারণ আমি গরম খেতে দেব না। কেন বলতো? সারা রাত ধরে একটা নতুন পূজা করেছি। নতুন পূজা কি মা? দেবী রান্নার পূজা। অরন্দন পূজা? হ্যাঁ, দেবী অরন্দর পূজা। পান্তা খেতে হয়? এই অরন্দর পূজার দিনে না সবাইকে আজকের পান্তা খেতে হবে। তো পান্তাটা কি দিয়ে খাবো? বুঝতে পেরেছো? ডাল চচ্চড়ি করেছো, পায়েস করেছো। মাছের মাথাটা আমার দাও, বেশি না কথা বলে। কথা বলছি না, কথা বলছি না, কথা বলছি না। এই শুধু খাই 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 খাই। আমার দাও, বাবা, তুমি দাও। বাবা বস, মাছের মাথা আমি তোমারই দেব। ওইভাবে ঠোকাঠুকি করবি না বলে। তাড়াতাড়ি দাও। এ ভাত কোথায় পাবে? পান্তাটা দেখতে পাচ্ছি। এত খেয়ে চল। দাও। তো ছেড়ে আগে খেয়ে নিচ্ছি। এই, ওই, কোথায় খাচ্ছিস? দাঁড়া। হাতটা ধুয়ে না খেয়ে নিচ্ছি। ও মা, হাতটা ধোয়া। হাত দাও, জল দাও, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, এই জল দাঁড়াবে, জল। এ কি করেছি ঠাকুর? সারা রাত রান্না করলাম, সব কিছু আমি করেছি। এই রান্না একে একে আমি 7 হাঁড়ি পাত্তাতে আজ আমি জল দিয়ে সব জল আমি শেষ করেছি। ওরে লক্ষ্মীটি, বাবা। এই কলসি জল নেই বাবা। বাবা, আমি- কি হয়েছে তোমার? তোমার কি হয়েছে বলো দিন দেখি। বাপরে, ও। সারা রাত যে রান্না করেছি না, কলসি আগে মৃত্যু যাবে, জলই নারীকে আমি পান্তাইতে দিয়ে দিয়েছি। ওই দেখো, জল নেই তো চিন্তা করছো কেন? যাও, তোরা করে যাবে, তোরা করে চলে যাবে, যাও। হ্যাঁ, ঠিকই বলেছি। তোরা যখন খেতে বসেছিস, তোরা যখন অনুমতি দিয়েছিস, আমি ওই দেখা যায় সরোবর, ওই সরোবর হচ্ছে না, এক কলসি জল দিয়ে আমি এক্ষুনি চলে আসবো। এ তুমি কি বলছো গো জননী? মায়েদের মুখ হতে শুনিয়াছি পুত্রগণদের ভাত পান্তা দিয়ে মায়েদের যে জল আনতে নেই, তুমি যাবে জল আনতে মাগো? ও লক্ষ্মীটি, তোরা তো ঠিকই বলেছিস, কিন্তু আমি যে মা, আজ জল যে যদি না যে মায়ের কাছে পাস, আমি মা হয়েছি, কিভাবে সহ্য করবো? ও মা, এই পাকা বুড়োর কথা মাঝখানে এনেছো? হ্যাঁ? তুই জানিস? যাও তো, যাও। বেশ বাবা, আমি যাচ্ছি, এক কলসি জল নিয়ে না, আমি আবার বেশি করে এসে আমি তোদের পান্তা দিব। আসছি বাবা, আমি আসছি।
মাকে তো তাড়িয়ে দিলি, সারাদিন তো খেলা করছিস। হাতটা না দিয়ে খাবি কি করে বল? আরে বাবা পেছনে হাত ঘষেনি। প্রণাম করে খা, প্রণাম করে খা, প্রণাম কর। দাদা ওল ডালাটা ভালো হয়েছে না? ও বাবা রানী ঠাকুর একটু জল টল দিয়ে দাও বাবা। দাদা আলু তরকারিটা ভালো হয়েছে না? তুই খা। ওই, আস্তে খা। এই দাদা ওই পাতা খাস না রে, ওই পাতা খেয়ে না আমার যে গলা গলটা চলে যায় রে দাদা। তুই পাতা খাস না, তুই পাতা খাস না রে দাদা। এই পাতা খেয়ে না আমার যে সর্বাঙ্গ বিশ্বরে জ্বালাই ওকে গর্ভধারীর জন্য তুমি কত দূরে গো মা, একটি বাড়ির জন্য দেখে যাও না। আজ এই পান্তা খেয়ে না আমাদের যে সর্বঙ্গ বিশ্বরে জ্বালাই যে দাদা। মা আমাদের কি দিয়ে গেল বলতে পারিস না? ওগো দাদা আমার মনে হয় না মা আমাদের পান্তার সাথে বিষ মিশিয়ে দিয়ে গেছে দাদা। ভাই আমার শরীরে চলে যাচ্ছে ভাই, আমি যে খেতে খেতে অনেক খেয়ে ফেলেছি রে ভাই। ওগো দাদা এই একটি বাড়ির জন্য মাকে ডেকে রেখে না, মা গিয়েছে ঈশ্বরবাড়ির ঘাটে জল আনতে। মা আসলে না আমরা ভালো হয়ে যাবো। এই একটি বাড়ির জন্য মাকে ডেকে দেখো না। গো এ তুমি কি দিয়ে গেলে গো জননী, আর জ্বালা সহ্য করতে পারছি না মা। মা গো ওগো জননী একটি বার চলে যা। ওরে হরি হরি ওই আমরা মরে মরে গো। ও মোদের ভাগ্যে ছিল এই কি মোদের ভাগ্যে ছিল মা খেতে দিল। ও এই কি মোদের ভাগ্যে ছিল হরি 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 আগে ছিল হরি 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 যে মায়া আমাদের করিয়া রন্ধ ঘটায় আছে নিরানন্দ। মায়া করিয়া রন্ধ ঘটায় নিরানন্দ। কি বলিব ভাগ্য মন্দ দিতে হলে এতদিনে জ্বালার মোরা খেতে দিল। হরি 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 দেখি মোদের ভাগে ছিল হরি 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 হরি। গর্ভধারিণী জননী ও গো জন্মদাতা পিতা কোথায় একবার দেখো দাও পিতা। মাগো এই দাদা এই তুই এমন করছিস কেন? মা গেছে ঈশ্বরবাড়ির কাছে জল আনতে রে। মা আসলে আমরা সবাই ভালো হয়ে যাবো রে। এই দাদা তুই এমন করিস না।
আমি কি দেখতে পাচ্ছি না কেন? এই দাদা, তুই আমার গরিব ভাই। না না তুই আমার গরিব ভাই। তোরা কোথায়? একবার তো এখানে তুই আমার গরিব ভাই। পিতা, মা। এই দাদা, এই দাদা, একটু বার ভাই বলে ডাক না। মা গিয়েছি সরোবরের কাছে জল আনতে রে। মাঝে আমরা ভালো হয়ে যাব। একটিবার ভাই বলে ডাক না। তুই এমন ভাবে চুপ করে আছিস কেন? একটিবার ভাই বলে ডাক না। দাদা, এই দাদা, এই একটিবার কথা বল। দাদা, এই দাদা, তুই আমাদের ছেড়ে চলে গেলি। ও গো গর্ভধারিণী জননী, তুমি আজ কত দূরে গো মা। আজ তুমি পুত্রগণের মুখে বিষ তুলে দিয়ে গেলে কেন মা? যে সময় তোমার গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিলাম, একটু কেন মুখে লবণ দিয়ে আমাদের মেরে ফেলে? আজ পান্তাদের সাথে আমাদের বিষ মিশিয়ে দিয়ে গেলে এই বিষের জ্বালা, বিষের জ্বালা আমি সহ্য হয় না। একটু বাড়ি চলো, তুমি দেখে যা। ও মোদের খেতে দিয়ে আজ কোথায় গেলে চলে? গর্ভধারিণী মা, ও মা আমার গর্ভধারিণী মা। আজ মোদের খেতে দিয়ে কোথা গেলে চলে? গর্ভধারিণী মায়া, ও মায়া গর্ভধারিণী মায়া, মোদের খেতে দিয়ে কোথা গেলে চলে? গর্ভধারিণী মায়া, ও মায়া গর্ভধারিণী মায়া। আজ মোদের খেতে কোথা গেলে চলে? গর্ভধারিণী মায়া, ও মায়া গর্ভধারিণী মায়া। চোখ মেলে দেখি মাগো তুমি নেই পাশে, হারায় নয়ন মনি আখি জলে ভাসে। চোখ মেলে দেখি মাগো তুমি নেই পাশে, হারায় নয়ন মনি আখি জলে ভাসে। চোখ মিলে দেখি মাগো তুমি নেই পাশে, হারায় নয়ন মনি আখি জলে ভাসে। কাহার কাছে যাবো কি নিয়ে বাজবো? কাহার কাছে যাবো কি নিয়ে বাজবো? কে মোছাবে আখি জল বেদনা? মা মা দেখে না গর্ভধারিণী মায়া, ও মায়া গর্ভধারিণী
ধারিণী মায়া আর মোদের খেতে দিয়ে কোটা চলে চোরে গর্ব ধারিণী মায়া ও মায়া আমার গর্ব ধারিণী মায়া ও মায়া বিষের জ্বালা সর্বঙ্গ বিষের জ্বালাই চলে যায় বিদায় গর্ভধারিণী জনের বিদায় বিদায় জন্মদাতা বিদা বিদায় তোমাদের সাথে আর কোনোদিনই দেখা হবে না বিদায় বিদায় চম্পং রমণের প্রজাবিন্দ বিদায় বিদায় ছোটবেলার খেলার সাথে বিদায় বিদায় তাই তো আজ আমি জলের ঘাটে এলাম জল নিয়ে যাবো আমার ছাইপত্র রয়েছে না গৃহ মাঝে তারা যাবে আমায় যে পান্তা দিতে হবে গিয়ে আমি জল ভরে নি তারা করে আমি চলবো জলের ঢেউর সঙ্গে কেন এমন ভাবে মামা বলে ভেসে আসে ও আমি বুঝি আছি ছাইপত্র আমাকে মা বলে ডাকছে পান্তা দিতে হবে আমি আসছি বাবা আজি জলে রে দেবে সঙ্গে কেন আজ মামা বলে ইয়োটে গো জলের ঢেউয়ের সঙ্গে কেন মামা বলি ওঠে গো জলের ঢেউয়ের সঙ্গে কেন আরে কি জানে কি ঘটে বিধি ওই আমার লাটে গো জলের ঢেউয়ের সঙ্গে কেন মামা বলি ওঠে গো জলের ঢেউয়ের সঙ্গে কেন আজ ছয় বছর রাতের ঘরে পাতা খাওয়ার আছে গো জলের ঢেউয়ের সঙ্গে কেন মামা বলি ওঠে গো জলের ঢেউয়ের সঙ্গে ওরে পুত্রগণ কেন তোরা বেল বাবি মা বাবলি ডাকছিস আমি আসছি বাবা জলে নিয়ে আমার হয়ে গেছে আমি আসছি বাবা এই দেখো আমি চাইনি শোনা রে আমি বাবা না ধরে ধরে এইভাবে চলে যেতে পারি না আমার শোনা মাত্র একবারই বাবুরে না ওরে মা বলে ওরে না আজ সে ও বাদ রে মা বলে ডাকরে
বদনে ও সোনাবা বদনে রে বা ও চাঁদ বা বদনে ওরে তোরা আমার বুকে ভাড়া বুকে করে রাখি যত ওরে বাবা 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 ডাকে না বুকে নিয়ে করি যত এ রায় হে দাদা ভেঙে আমায় দিলি রে বা ওরি রায় বৃন্দার ভেঙে বলে আমার দিল আঁকি রে বা এ রায় হে দাদা ভেঙে আমায় দিলি রে বা মা বলে বলে ডাকে রে জাদু মা বলে রে মা বলে বলে ডাকে রে জাদু বাল বাল কথা উড়ে বাগেলে রে বাগে তোরে মা বলে বলেছে বলেছে বলি না কথা উড়ে বাগেলে ও তুই মা বলে বলিতে বলিতে বলে বলে কোথায় উড়ে বাগেলি বলে বলে কোথায় উড়ে বাগেলি একে অন্তপুর মাঝে কেন শুনতে পাই রানী সলকার ক্রন্দনের ধ্বনি? তবে কি আমার পুত্রগণের কোনো বিপদ? না 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 না, আমার পুত্রগণের তো কোনো বিপদ হতে পারে না। তবে কেন কেন করছে মহারানী সনকা? আমি একবার মহারানী সনকাকে ডেকে দেখি। মহারানী সনকা, ভয় নেই রানী, ভয় নেই, আমি এই মুহূর্তে আসছি রানী, আমি আসছি। তুমি তুমি এমন ভাবে কাঁদছো কেন? আর পুত্রগণ কেন আমার সবাই ধুলাতে পড়ে? বলো না রানী, বলো না, আমার আমার পুত্রগণের কি হয়েছে? ওরা কি অভিমান করেছে তাই ওরা তুমি কিছু না বলে কাঁদছো, চোখে জল ফেলছো? আমি তো সর্বনাশ করেছি। সর্বনাশ? তুমি তো কোনো সর্বনাশ করতে পারো না। বলো না কি সর্বনাশ করেছো? জীবনে কি মনে করেছি জানো? মোর বাড়ির মধ্যে কে যে মাসির বেশি ছিল, এই মাঝে আমাকে সত বোধই দিয়ে করিয়েছে দেবী রন্ধন পূজা। অরণ্য পূজা? রানী, তারপর বলো না, এই বলো। রন্ধন পূজা করেছে, এই রন্ধন পূজার পাত্তা ভাত ভাত পান্তা তরকারি খেয়ে না আমার শ্যাম সুন্দর মদনে মোহন হরিহর দিগম্বর লোচন সবাই সবাই মারা গেছে। কি বললে রানী, কি বললে? শ্যাম সুন্দর মদন মোহন দিগম্বর চিরচন হরিহর সবাই এই রানী, তুমি কি বলছো? ওরা সবাই মারা? না,
হতে পারে না। রানী, এই রানী, তুমি কি ভুল করেছো? তুমি জানো না ওই মায়াবিনী মনসা